হিমালয়ের কুয়াশাচ্ছন্ন পাদদেশে অবস্থিত রক্তিম মহল। লাল পাথরের তৈরি এই বিশাল প্রাসাদের চূড়াগুলো মেঘ স্পর্শ করত। বাইরে থেকে মনে হতো এটি আভিজাত্যের প্রতীক, কিন্তু স্থানীয় মানুষেরা সূর্যাস্তের পর সেই প্রাসাদের দিকে তাকাতেও ভয় পেত। রাজা বিক্রমাদিত্য ছিলেন প্রতাপশালী শাসক, আর রানী সুমিত্রা ছিলেন দয়ার সাগর। তাদের ৩ কন্যা অদিতি, অপরাজিতা এবং অনামিকা ছিল রাজ্যের নয়নমণি। কিন্তু এক অমাবস্যার রাত সবকিছু বদলে দিল। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, সাথে কান ফাটানো বজ্রপাত। প্রাসাদের দীর্ঘদিনের পুরনো মালি হুট করেই নিখোঁজ হয়ে যায়। তার ফেলে যাওয়া লণ্ঠনটি পাওয়া গিয়েছিল বাগানের সেই কুয়োর ধারে, যেটির মুখ বহু বছর ধরে পাথর দিয়ে বন্ধ ছিল। সেই রাত থেকেই প্রাসাদের অন্দরমহলে শুরু হয় অদ্ভুত অস্থিরতা। অদিতি, বড় রাজকন্যা, যার সাহস ছিল সবার চেয়ে বেশি, মাঝরাতে তার ঘরের আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে সে হিম হয়ে গেল। আয়নায় তার প্রতিচ্ছবি নেই, পরিবর্তে সেখানে এক কুচকুচে কালো দীর্ঘকায় ছায়া দাঁড়িয়ে আছে। তার কোনো অবয়ব নেই, শুধু দুটো জলজলে লাল চোখ অদিতির দিকে চেয়ে আছে। নিস্তব্ধ রাতে অদিতি শুনতে পেল অমানুষিক এক নূপুরের শব্দ, ঝম ঝম ঝম, যেন কেউ তার দরজার ওপাশে নেচে চলেছে। কিন্তু দরজা খুললেই সেখানে কেবল আদিগন্ত অন্ধকার বারান্দা। মেজকন্যা অপরাজিতা ছিলেন জ্ঞান পিপাসু। লাইব্রেরির ধুলোমাখা এক কোণে একটি পুরনো চামড়ায় মোড়ানো ডায়েরি খুঁজে পান তিনি। পাতা উল্টাতে উল্টাতে তার হাত থমকে গেল। ডায়েরির শেষ পাতায় একদম তার নিজের হাতের লেখায় লেখা, আমরা কেউ বাঁচব না, আমাদের রক্তে তৃষ্ণা মিটবে ডাইনির। অপরাজিতার বুক ধরফর করে উঠল। তিনি নিশ্চিত তিনি কখনো এমন কিছু লেখেননি, অথচ হাতের লেখাটা হুবহু তার। সবচেয়ে ছোট এবং শান্ত মেয়ে অনামিকা হঠাৎ করেই বদলে গেল। সে ঘরের কোণে ফিসফিস করে কথা বলত। একদিন রানী সুমিত্রা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, অনামিকা, কার সাথে কথা বলছিস মা? অনামিকা ধীর লয়ে একটি অন্ধকার কোণের দিকে আঙুল তুলল। তার গলার স্বর অদ্ভুতভাবে বদলে গেছে। সে বলল, কেন মা, দেখতে পাচ্ছ না? ওই তো দিদিমা দাঁড়িয়ে আছেন। কিন্তু উনার চোখ দিয়ে জল নয়, শুধু কালো রক্ত পড়ছে কেন? রানী চিৎকার করে উঠলেন, কারণ সেখানে কেউ ছিল না। রাজা বিক্রমাদিত্য বুঝতে পারলেন এটি কোনো সাধারণ উপদ্রব নয়। তিনি প্রাসাদের পুরনো পুঁথি থেকে জানতে পারলেন এক ভয়ানক সত্য। ১০০ বছর আগে রাজার এক পূর্বপুরুষ ক্ষমতার লোভে এক তান্ত্রিক ডাইনিকে প্রাসাদের নিচে জীবন্ত সমাধি দিয়েছিলেন। মরার আগে সেই ডাইনি অভিশাপ দিয়েছিল, যেদিন এই বংশের ৩ কন্যা একসাথে যৌবনে পদার্পণ করবে, সেদিন আমি ফিরে আসব। আমি একা যাব না, এই রাজবংশকে সাথে নিয়ে পাতালে ফিরে যাব। অভিশপ্ত অমাবস্যা ফিরে এলো। হঠাৎ প্রাসাদের প্রতিটি মোমবাতি নীল শিখা হয়ে জ্বলে উঠে নিভে গেল। এক অসহ্য পচা গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। রাজা তলোয়ার নিয়ে ছুটে গেলেন অন্দরমহলে। তিনি যা দেখলেন তা কোনো মানুষের কল্পনার অতীত। ৩ কন্যা এক সারিতে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের সবার চোখ মণির মতো সাদা হয়ে গেছে। তারা একসাথে অমানুষিক কণ্ঠে চিৎকার করে বলতে লাগল, সময় হয়ে গেছে, আমাদের মুক্তি দাও। হঠাৎ রাজা দেখলেন ৩ কন্যার দেহ থেকে তাদের ছায়াগুলো আলাদা হয়ে গেল। সেই ছায়াগুলো দেয়ালে দেয়ালে বিভৎস ভঙ্গিতে নাচতে শুরু করল। রাজকন্যেরা প্রাণহীন পুতুলের মতো মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই প্রাসাদের মেঝের নিচ থেকে এক ভয়ঙ্কর অট্টহাসি শোনা গেল, যা হিমালয়ের পাহাড়গুলোতে প্রতিধ্বনিত হতে লাগল। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল রক্তিম মহলের সমস্ত দরজা জানলা ভেতর থেকে বন্ধ। দিনের আলোতেও প্রাসাদটি যেন এক ঘন কুয়াশায় ঢাকা। অনেক চেষ্টা করেও কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। ভেতরে কোনো কান্নার শব্দ নেই, কোনো নিঃশ্বাসের শব্দ নেই, কেবল এক নিথর স্তব্ধতা। আজও বলা হয়, প্রবল ঝড়ের রাতে যারা ওই পাহাড়ের নিচ দিয়ে যায়, তারা নাকি দেখতে পায় প্রাসাদের বারান্দায় ৩ তরুণী দাঁড়িয়ে আছে। তাদের গলার নূপুরের শব্দ পাহাড়ি হাওয়ায় ভেসে আসে। কিন্তু কেউ সেখানে যাওয়ার সাহস করে না, কারণ রক্তিম মহল এখন কেবলই এক অভিশপ্ত সমাধি।